হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কেরিয়ার ফোকাস। তুমি কি পিএসসি ক্লার্কশিপ দেবে এবার? দেবে? তাহলে তুমি কি দেখেছো এর এক্সাম প্যাটার্ন কেমন? এর সিলেবাস কেমন? আর এর জন্য কতটা পড়তে হয়, কতটা পড়তে হয় না? তুমি কি দেখেছো? অনেক কোয়েশ্চেন আছে, তাই না? তাহলে কি দেরি করো না। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তোমাদের মনে যত কোয়েশ্চেন আছে পিএসসি ক্লার্কশিপ নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব রকমের ডাউট ক্লিয়ার হবে। এক্সামটা কেমন, সিলেবাস কেমন, এর এক্সাম প্যাটার্ন কেমন, কোন এক্সাম কিভাবে হয়, কোন মোডে হয়, সমস্ত কিছুর আনসার নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এখন এই ভিডিওতে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা বলবো, ওয়েট করতে থাকো। চলো তাহলে স্টার্ট করছি আজকের তোমাদের এই ভিডিও। ওকে, চলো লেটস স্টার্ট। ওকে, তো আমাদের এক্সাম প্যাটার্ন সম্বন্ধে আমরা জানবো। এক্সাম প্যাটার্ন এটা ৩ টে পার্টে হয়। কেমন ৩ টে পার্ট? পার্ট 1, পার্ট 2 আর পার্ট 1, পার্ট 2 দুটো কোয়ালিফাইড করার পর তখন হয় একটা টাইপিং টেস্ট। আচ্ছা, টাইপিং টেস্টের কথাটা পরে বলি না হয়। আমরা আগে পার্ট 1 এর কথা বলি। পার্ট 1 টা এমসিকিউ বেসড হয়। এটা একটা এমসিকিউ বেসড এক্সাম। এখানে ১০০ টা কোয়েশ্চেন থাকে, প্রত্যেকটা ১ মার্কসের থাকে। তাহলে টোটাল মার্কস কত? টোটাল মার্কস ১০০ নাম্বার। সময় দেওয়া হয় ৯০ মিনিট। ১০০ নম্বরের জন্য ৯০ মিনিট। মানে তুমি ভেবে দেখো, একটা কোয়েশ্চেনের জন্য ১ মিনিটের থেকেও কম সময় পাবে। নো ওয়ারিজ, অবশ্যই তোমরা প্র্যাকটিস করলে খুব ভালো রকমভাবে প্রত্যেকটা আনসার করে আসতে পারবে ১ মিনিটের কম সময়ে। ১ মিনিটের কম সময়ে, হ্যাঁ, তোমরা ভালো শুনেছো যে ১ মিনিটের কম সময়ে। তার জন্য কি দরকার? প্র্যাকটিস দরকার। তার জন্য কি দরকার? সঠিক গাইড দরকার, তাই না? অবশ্যই গাইড দরকার, তাই না? তো এটা ৯০ মার্কস থাকবে। এবার একটা কথা মাথায় রাখবে, আমি ৯০ মার্কস ৯০ মিনিট থাকবে আর ১০০ মার্কের কোয়েশ্চেন আমি সবটা আনসার করে চলে আসবো তা করলে তো হবে না। নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং আছে। তুমি যদি একটা কোয়েশ্চেন ভুল করো তাহলে 0.25 নেগেটিভ মার্ক দেবে। কত মার্কস? 0.25। তার মানে তুমি ভালো করে ভাবো, যদি ৪ টে কোয়েশ্চেন ভুল করো ১ মার্কস কাটবে। কটা? ৪ টে কোয়েশ্চেন যদি ভুল করো ১ মার্কস কাটবে। ওকে? তো পার্ট 1, যদি তুমি পার্ট 1 কোয়ালিফাইড করে যাও, যদি তুমি পার্ট 1 কোয়ালিফাইড করে যাও, দেন তুমি পার্ট 2 এক্সাম দেবে। পার্ট 2 এক্সামে কিন্তু মাথায় রাখবে, এই যে নেগেটিভ মার্কের চিন্তা ওটা একদমই থাকবে না। সো ওখানে নো নেগেটিভ, কোনো নেগেটিভ মার্কস নেই। কিন্তু ওখানে একটা নতুন জিনিস আসবে কি? আমাদের রাইটিং এবিলিটি দেখা হবে। কোয়েশ্চেন গুলো থাকবে ডেসক্রিপটিভ, লিখতে হবে। এইগুলো সেই লিখতে হবে কি? আবার দেখো, মানে লিখতে হবে। আগেরগুলোতে কি ছিল? এমসিকিউ ছিল, শুধু গোল করা। শুধু গোল করা বাস, আর কিচ্ছু না। কিন্তু এখানে লিখতে হবে। আবার দেখো, লিখতে হবে ১০০ মার্কেরই পরীক্ষা। টাইম থাকবে কত জানো? ১ ঘন্টা ৬০ মিনিট টাইম থাকবে। এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ। এই জিনিসটা বলবো, এই জিনিসটা কিভাবে মাস্টারি করতে হয় সেটাও বলবো। একটু ওয়েট করো। আমরা ভিডিওতে আসছি, প্রত্যেকটা স্টেপ 1 বাই 1 আসছি। আমরা এখন প্যাটার্ন সম্বন্ধে জানছি। কেমন প্যাটার্ন হয়? আমরা দুটো প্যাটার্ন জানলাম, পার্ট 1, পার্ট 2। পার্ট 1 অ্যান্ড পার্ট 2 দুটো যদি কোয়ালিফাই করো, মানে এই দুটোর মিলিত মার্কস মিলে তোমাদের র‍্যাংক আসবে। সেই র‍্যাংক অনুযায়ী ডাকা হবে তোমাদেরকে। কিসের জন্য? টাইপিং টেস্টের জন্য। কিসের জন্য? টাইপিং টেস্টের জন্য। এবার মাথায় রাখবে কিন্তু, তুমি যেই মার্কসটা পেয়ে গেছো পার্ট 1 আর পার্ট 2 মিলে, সেই মার্কসটাই তোমার র‍্যাংক নির্ণয় করবে। আর ওই যে র‍্যাংক নির্ণয় করলো সেই অনুযায়ী তুমি বড়, বড় পোস্টে যাবে। আচ্ছা, বড়, বড় পোস্টের কথাও পরে বলছি। আমি এখানে সবই কিন্তু ক্লার্কের পদ। ক্লার্কের পদের ভিতরেও কিছু একটা ভালো ক্লার্ক আছে, কিছু একটা লোয়ার ডিভিশন ক্লার্ক আছে। বা আমি বলতে পারবো, তোমরা দেখেছো ফর্ম ফিল আপ করার সময়, বা যারা ২০২৪ এ ফর্ম ফিল আপ করেছিল তারা দেখেছো যে ৩ টে রকম রিজিয়ন সিলেক্ট করতে দেয়। সেই ৩ টে রকম রিজিয়নের ভিতরে যেটা, যারা র‍্যাংকে ১ম এ থাকবে একদম তাদেরকে হাই র‍্যাংকের জন্য ওদেরকে দেওয়া হবে ডিরেক্টরেটে, বা আরেকটা দেওয়া হবে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ।
তো ওটা পরের কথা আসবো। ওটার জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়ে নেওয়াবো। পোস্টিং কোথায় হবে না হবে সেই সমস্ত ব্যাপার নিয়ে সেগুলো নিয়ে আরেকটা ভিডিও হয়ে যাবে। কিন্তু ওটা যদি এখন বলতে যাই তাহলে হবে না। তোমরা এখন মাথায় রাখবে যত ভালো র‍্যাংক হবে তার জন্য তত ভালো জায়গায় পোস্টিং পাবে। মানে তত ভালো অফিসে মানে সেন্টার অফিসে। ঠিক আছে? এবার এই যে এক্সামটা হচ্ছে কি এক্সাম? টাইপিং টেস্টটা। এই টাইপিং টেস্টটা নরমালি তোমাদের জাস্ট কোয়ালিফাইড করলেই হলো। তার জন্য কি? তার জন্য তোমাদের 20 ডব্লিউপিএম স্পিড থাকা দরকার টাইপিং এ। কত? 20 ডব্লিউপিএম মানে 20 ওয়ার্ড পার মিনিট। মিনিমাম 20 ওয়ার্ড পার মিনিট স্পিড থাকলে তোমাদের হয়ে যাবে। আর মাথায় রাখবে এই 20 ওয়ার্ড পার মিনিট স্পিড মানে তুমি প্র্যাকটিসই করবে 20 ওয়ার্ড মানে প্র্যাকটিস করার সময় 20 ওয়ার্ড পার মিনিট তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে 10 ওয়ার্ড আসবে বা 15 ওয়ার্ড আসবে। যতটা তোমার প্র্যাকটিসে আসে তার থেকে কম আসবে। তার জন্য তোমাকে প্র্যাকটিস করার সময় যখন তুমি প্র্যাকটিস করছো, প্র্যাকটিস করার সময় টাইপিং এ মিনিমাম তুমি ৩০ থেকে ৩৫ টাইপিং স্পিড রাখবে। তখন তোমার পরীক্ষার হলে যেটাতে ১০ মিনিট টাইম দেওয়া হয়, এই পরীক্ষার হলে তখন তোমার ২০ র বেশি স্পিড আসবে। মানে ২৫ এরকম স্পিড এলো। ২৫ স্পিড যদি হয়ে যায় তাহলে কি? তাহলে তুমি পাস হয়ে গেলে। মেইন কথা আরেকটা মাথায় রাখবে, এখানে এররটা মাথায় রাখবে। ভুল টাইপ করলে হবে না। এখানে এররটাকে কাউন্ট করা হয়। বুঝলে না, বুঝলে না? আমি ৩ টে পার্ট তোমাদেরকে বললাম। পার্ট 1, পার্ট 2 আর টাইপিং টেস্ট। টাইপিং টেস্ট পাস হয়ে গেলে কোনো চিন্তা নাই। কোনো চিন্তা নাই। র‍্যাংকিং যদি তোমাদের আগে থাকে মানে পার্ট 1 আর পার্ট 2 এক্সামটা খুব ইম্পোর্টেন্ট। পার্ট 1 অ্যান্ড পার্ট 2 এক্সামটা খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট র‍্যাংকের জন্য, তোমার চাকরিকে পাকা করার জন্য। ঠিক আছে? তুমি টাইপিং টেস্টও পাস করে গেলে তার মানেও যে তুমি চাকরি পেয়ে গেলে সেটাও কথা না। থেকেও তোমাকে ছাড় হতে পারে অ্যাকর্ডিং টু সিট অনুযায়ী। সিট অনুযায়ী তখন ফাইনাল মেরিট লিস্ট বের করা হয় বা ফাইনাল প্যানেল বের করা হয়। তো চলো এবার আমরা প্যাটার্ন সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো সিলেবাস সম্পর্কে। পার্ট 1 এর যে সিলেবাস আছে সেখানে কি, কি সাবজেক্ট আছে? সেখানে ইংলিশ আছে আর অ্যারিথমেটিক আছে। ইংলিশ দেখো ৩০ মার্কসের আর অ্যারিথমেটিক মানে ম্যাথমেটিক্স এর কথা বলা হচ্ছে এখানে ৩০ মার্কসের থাকে। তাহলে ৩০ কত হয়ে গেল? ৬০ হয়ে গেল এখানে। বাকিটা থাকছে জেনারেল স্টাডিজ। এবার এই জেনারেল স্টাডিজ এর ভিতরে সবটা থাকে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সব। আবার কারেন্ট অ্যাফেয়ার্স। এই সমস্তগুলো তোমাদের পড়তে হবে এই ৪০ মার্কসের ভিতরে দিয়ে 100 মার্কস হয়ে গেল। বাস এটার জন্য তোমাদের কত? ৯০ মিনিট টাইম থাকে। ওকে? তাহলে পার্ট 1 সম্পর্কে ক্লিয়ার। এবার এটার পুরো সিলেবাস যা আছে, যত কিছু আছে এটার জন্য কি আমাদেরকে এতটা পড়ে নিলাম বা এতটা পড়ে নিলাম বা ওই যা আছে বই সব শেষ করে নিলাম। এরকম করতে গেলে হবে? হবে না। সিলেক্টিভ পড়া। আর সিলেক্টিভ পড়ার জন্য কি দরকার? গাইড দরকার। তাই না? আর সেটার জন্যই তো আমি আছি তোমাদের সাথে। আমি নিজেই কোয়ালিফাই করেছি পিএসসি ক্লার্কশিপ। আমি নিজে ক্লার্কশিপে করছি। আমি জানি কোন জায়গাতে পড়লে ভালো হয়, কোন জায়গাটা না পড়লে ভালো হয়। পিএসসি ক্লার্কশিপের প্রত্যেকটা স্টেপ আমি জানি। তখন আমি নিজে পার করেছি। তো তার জন্যই আমি তোমাদের সাথে আছি। তোমাদের সাথে আছি যাতে তোমাদের ১ম থেকে শেষ পর্যন্ত জার্নিতে একদম পথটা সুগম হয়ে যায়। তো চিন্তা নাই। এখানেই লাইভ ক্লাস করাবো আমি। তোমাদের লাইভ ক্লাস করাবো প্রত্যেকটা সাবজেক্টের। প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস এখানে হবে এই চ্যানেলে। হ্যাঁ, হ্যাঁ, আমি কথা দিলাম তোমাদের এই চ্যানেলে হবে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের আমি করাবো সবটা, সবটা। ওকে? তার জন্য তোমাদের কি করতে হবে? বাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যেন নোটিফিকেশন আগে পেয়ে যাও। লাইভ ক্লাসে এই কারণেই নেব, তার কারণ তুমি লাইভ ক্লাসে তোমাদের ডাউট জিজ্ঞেস করতে পারবে লাইভলি ভাবে। প্রত্যেকে লাইভ ক্লাস জয়েন করবে। তোমাদের রুটিন খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে দেওয়া হবে। তোমরা চ্যানেলকে ফলো করো, রেডি হয়ে যাও। ওকে, চলো আমরা নেক্সট পার্ট এর মধ্যে যাচ্ছি। আমরা বললাম পার্ট 1 সম্পর্কে তো ডিসকাস করলাম। পার্ট 2 সম্পর্কে দেখি। পার্ট 2 তে আমি বলেছি ডেসক্রিপটিভ থাকে। আর ডেসক্রিপটিভ এ কি থাকে? ডেসক্রিপটিভ এ থাকে বাংলা অ্যান্ড ইংলিশ। এই যে ইংলিশে কি থাকে? ইংলিশে থাকে প্রেসি রাইটিং। প্রেসিটা কি? আমারই রিপোর্ট রাইটিং। নিউজপেপারে রিপোর্ট ঐরকম একটা রাইটিং। তারপর ট্রান্সলেশন। ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন। ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন। বাংলার ক্ষেত্রেও সেম তাই। বাংলার ক্ষেত্রেও থাকে প্রেসি রাইটিং। প্রেসিকে বাংলায় কি বলা হয়? সারসংক্ষেপ। তার সংক্ষেপ রিপোর্ট রাইটিং প্রতিবেদন কি
প্রতিবেদন, ট্রান্সলেশন এটা বাংলা থেকে ইংলিশে অনুবাদ দেয়। কি থেকে দেয়? বাংলা থেকে ইংলিশে অনুবাদ। তাহলে আমরা দেখলাম এই জিনিসগুলো থাকে ওভারঅল আর এই দুটোতে বাংলা ইংলিশ মিলে ৫০, ৫০, ১০০। এবার আমি কথা বললাম এখানে দেখো, এখানে আমি বাংলার কথা বললাম, বাদবাকি দেখো যারা হিন্দি মিডিয়ামের জন্য এপ্লাই করবা, মানে যারা হিন্দি ভাষী তারাও কিন্তু পরীক্ষাটা দিতে পারে। তাদের জন্য হিন্দি থাকবে। হিন্দির জন্য কি? এই প্রেসি, রিপোর্ট, ট্রান্সলেশন সবই থাকবে। উর্দুর জন্য, নেপালির জন্য, সাঁওতালির জন্য পারবে সব ভাষার মানে এই কটা ভাষা কটা? বাংলা, হিন্দি, উর্দু, নেপালি আর ঠিক আছে? তো আমরা এটার জন্য 60 মিনিটের টাইম থাকবে। 60 মিনিটস ডিউরেশন। তো আমি সবটাই তোমাদের বলে দিলাম। সবটাই যে এক্সাম প্যাটার্ন বললাম, পার্ট 1, পার্ট 2 বললাম, পার্ট 1 এর সিলেবাস বললাম, পার্ট 2 এরও সিলেবাস বললাম। ওকে? সো আমরা স্টার্ট করতে যাচ্ছি পার্ট 1 এর সিলেবাস সেটার আমরা ডিসকাশন করব। সেইজন্য তোমাদের কি করতে হবে? সেইজন্য তোমাদের লাইভ ক্লাসে জয়েন করার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ ওয়েট করতে থাকো। আমি নিয়ে আসছি তোমাদের লাইভ ক্লাস। একদম টাইমলি নিয়ে আসছি। নেক্সট ভিডিওতে তোমাদের আপডেট দিচ্ছি। কবে লাইভ ক্লাস হবে, রুটিন কবে হবে, সবকিছু আপডেট দেব। থ্যাংক ইউ এভরিওয়ান। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ওকে? তোমাদের দিন যেন প্রত্যেকেরই শুভ হোক। আচ্ছা, চলো বা যখন তোমরা দেখছো রাত শুভ হোক বা দুপুর শুভ হোক, সবটাই শুভ হোক। তোমাদের প্র্যাকটিস করতেই থাকো। আর